ভিডিওতে আমার হাতে একটি ক্লাউড কোর রাউটার অর্থাৎ সিসিআর দেখতে পাচ্ছেন আপনারা। ফুল বক্স সহ আছে এই সিসিআরটি। আমরা জাস্ট এটিকে খুলবো এবং এর মধ্যে কি কি আছে দেখব এবং এর কনফিগারেশন আপনাদেরকে দেখিয়ে দিব। এখনই ফোন করার দরকার নেই, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিসিআর ক্লাউড কোর রাউটার। পুরো বক্সে যা থাকে তাই আছে, যদিও পুরাতন রাউটার। এ হচ্ছে পুরাতন ক্লাউড কোর রাউটার মাইক্রোটিক। আমি জাস্ট এই জিনিসটা একটু পাশে রেখে দিচ্ছি এবং এটার মধ্যে কেবল, চার্জার এগুলো সব আছে, ডেটা কেবল সেটিও থাকছে। জাস্ট এটা আমরা পাশে রেখে দিচ্ছি, পাশে রেখে এটা ভিডিও করছি। এখানে আমরা পাওয়ার কানেক্ট করলাম, পাওয়ার কানেক্ট করে এটা এখানে রেখে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই মাইক্রোটিকের মডেল আমি মুখে বলে দিচ্ছি। মডেল হচ্ছে 10097G1C আমি যদি একটু কাছ থেকে দেখাই, এর জাস্ট মডেল নম্বরটা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে এর মডেল নম্বর, আপনারা দেখতে পাচ্ছেন এই মডেল নম্বর লেখা আছে এবং এটার কন্ডিশনটা কেমন জাস্ট একটু দেখানোর চেষ্টা করছি। এখানে একটি 1G SFP আছে, 10G নাই, 1G SFP আছে। দেখতে পাচ্ছেন ক্লাউড কোর রাউটারের কন্ডিশনটা কেমন, আউটলুক কেমন। মডেল লিখে নেটে সার্চ করে বিস্তারিত জেনে নিতে পারেন। তো এটি আমরা একটি একটি করে পোর্ট চেক করে দেখব যে ভালো আছে কিনা, সচল আছে কিনা। চেক করার জন্য আমরা কম্পিউটারের সাথে জাস্ট 1 নম্বর পোর্টে কানেক্ট করছি, প্রথম পোর্টে কানেক্ট করছি। এভাবে করে একটি একটি করে, এখানে 7টা পোর্ট আছে, প্রতিটা পোর্টই আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে লাইট জ্বলছে, লাইন পেয়েছে এবং আমি উইনবক্সের সহযোগিতা নিয়ে এটি চেক করছি। এই যে জাস্ট উইনবক্সে যখন গেলাম দেখতে পাচ্ছেন এই যে ম্যাক অ্যাড্রেস পেয়ে গিয়েছে। এখানে কিন্তু ইউজার নেম কি আছে অ্যাডমিন, পাসওয়ার্ড কি আছে ব্ল্যাঙ্ক। পাসওয়ার্ড আবার BLAN কে ব্ল্যাঙ্ক দিতে যাবেন না, ব্ল্যাঙ্ক মানে খালি, পাসওয়ার্ড নাই এটা বোঝানো হয়েছে, পাসওয়ার্ড নেই। জাস্ট এটা সিলেক্ট করে কানেক্টে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন কানেক্টে ক্লিক করার পর এখনই এটি কানেক্ট হয়ে যাচ্ছে, কানেক্ট হয়ে গেল। জাস্ট 1 নম্বর পোর্টটা আমরা চেক করলাম। 1 নম্বর পোর্টে আমরা ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি এবং এরপর সিস্টেমে গিয়ে রিসোর্সে যাব, রিসোর্সে গিয়ে টোটাল কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি। এটার কি কনফিগারেশন আছে, টোটাল কোর কাউন্ট হচ্ছে 9, মানে 9 কোরের মাইক্রোটিক। এই মাইক্রোটিকে কোর কত 9 কোরের মাইক্রোটিক। টোটাল র্যাম কত আছে 960 MB অর্থাৎ 1 GB বলা যায়। র্যাম হচ্ছে 1 GB, কোর কাউন্ট হচ্ছে 9 এবং হার্ড ডিস্ক কত আছে, স্টোরেজ 128 MB। এই হচ্ছে এই মাইক্রোটিকের কনফিগারেশন। এখন আমরা দ্বিতীয় পোর্টে কানেক্ট করছি, 2 নম্বর পোর্টটা। এই যে 2 নম্বর পোর্টটা আমরা কানেক্ট করছি। দেখতে পাচ্ছেন 2 নম্বর পোর্টে এই যে লাইট পেয়েছে, লাইট জ্বলছে। ম্যাকে ক্লিক করলাম, কানেক্টে ক্লিক করলাম। 2 নম্বর পোর্টে আমরা ঢুকলাম। 3 নম্বর পোর্টে আমরা কানেক্ট করছি। দেখতে পাচ্ছেন 3 নম্বর পোর্টে আমরা কানেক্ট করেছি। 3 নম্বর পোর্টে একটু কাছ থেকে দেখাই এবং এটা একটু এই সাইডে নেই। হ্যাঁ, 3 নম্বর পোর্টে এই যে আমি জাস্ট ম্যাকে ক্লিক করছি, কানেক্টে ক্লিক করলাম। 3 নম্বর পোর্ট আমাদের চেক হয়ে গেল। 4র্থ পোর্ট আমরা চেক করছি। এভাবে করে আমরা একটি একটি করে পোর্ট চেক করছি। 4র্থ পোর্ট চেক করছি, এই যে ম্যাক পেয়ে গেছে, কানেক্টে ক্লিক করলাম। এবার 5ম পোর্ট আমরা চেক করব। 5 নম্বর পোর্ট আমরা চেক করছি। দেখতে পাচ্ছেন এই যে এখানে লাইট জ্বলছে, লাইন পেয়েছে। 5 নম্বর পোর্ট আমরা চেক করছি। এবার 6ষ্ঠ পোর্ট, 6 নম্বর পোর্ট, 6 নম্বর পোর্ট আমরা চেক করছি। এবার 7 নম্বর পোর্ট চেক করছি। 7 নম্বর পোর্ট আমরা চেক করছি। ম্যাক পেয়ে গেছে, কানেক্টে ক্লিক করলাম। কোনো প্রকার এডিট ছাড়াই জাস্ট উপরে লোগো আর নাম্বারটা দেওয়া আছে, এছাড়া কোনো প্রকার পরিবর্তন ছাড়াই ভিডিওটা রেকর্ড করা হচ্ছে যাতে বুঝতে সুবিধা হয়। প্রতিটা পোর্ট এখানে চেক করে দেখা হলো। জাস্ট আমাদের কাছে SFP চেক করার মতো কোনো অপশন নেই এই মুহূর্তে, যার কারণে
এসএফপি চেক করে দেখানো হচ্ছে না। কনফিগারেশন দেখিয়ে দিলাম এবং কি কি থাকছে এই মাইক্রোটিকের সাথে সেটিও বলে দেওয়া হয়েছে। এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা জাস্ট বক্সের মধ্যে রেখে দিচ্ছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি বক্সে রাখার পূর্বে। এই যে মাইক্রোটিক রাউটার বোর্ড নতুন ক্রয়ের সময় যেটা ছিল ঠিক সেরকমই আছে। উপরে এই পলিটাও আছে। আমি অ্যাডাপ্টারটাও দিয়ে দিচ্ছি। এই যে অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন। কাস্টমার ভাইরা মেসেজ দিচ্ছে, হয়তো অপেক্ষা করতে পারছে না অনেকেই, কারণ এইটুকু সময়ের মধ্যে যারা মেসেজ দিচ্ছে তাদের রিপ্লাই দিতে দেরি হয়ে গেলে তারা তো অস্থির হয়ে যাচ্ছে, এটাই স্বাভাবিক। ভাই আপনাদের কাছে এলইডি টিভি আছে, দেখেন ভাই কি করব। আমরা তো ভাই টিভি বিক্রি করি না কখনো ভাই, আমাদের কম্পিউটারের দোকান, সর্বোচ্চ আমরা মনিটর বিক্রি করেছি। আসসালামু আলাইকুম ভাই, আমরা কখনো টিভি বিক্রি করি নাই, জাস্ট এটা কম্পিউটারের দোকান, তো সেই কম্পিউটারের মনিটর বিক্রি করেছি, মনিটরের বিজ্ঞাপন দিয়েছি। কোনটা মনিটর আর কোনটা টিভি এইটা আসলে কিভাবে যেন আমার কাস্টমাররা বুঝতে পারেন না, সেটা বুঝাতেই আমার সকাল থেকে রাত পর্যন্ত কেটে যায়, তারপরও বুঝাতে পারি না। যার কারণে এই বুঝানোর চ্যাপ্টার থেকে সরে আসতে চাই। আশা করব আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এটা এই যে সাথে এসএফপি এটাও দিয়ে দেওয়া হচ্ছে। এই কেবল যেরকম আছে ঠিক সেভাবে করেই দিয়ে দেওয়া হচ্ছে। এসএফপিটাই পাশে এখানে দিয়ে দিলাম, কেবলটাও আছে। যেভাবে নতুনের সময় ছিল, নতুন ক্রয়ের সময় ঠিক সেভাবেই আছে, সেভাবে করেই এটি প্যাকেট করা হচ্ছে। একটু বলে রাখছি, আমাদের কাছে যখন যেটা থাকে আমরা আমাদের নিজস্ব ফেসবুক পেজ, নাম হচ্ছে ল্যাপটপ ভিউ, সেখানে আপলোড করে দেই। পেজে ঢুকে ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন, তাহলে আমাদের পেজ পেয়ে যাবেন। তো এই মাইক্রোটিক কিংবা এই সিসিআরটি আমরা পাঠিয়ে দিব পঞ্চগড় দেবীগঞ্জে। জাস্ট আমরা এই পার্টটার নিচে দিয়ে দিচ্ছি। আমি যখন ভিডিও করছি তখন 10 তারিখ 10 মাস 2025 সাল। দশ 2025 মাইক্রোটিক রাউটার বোর্ড 1009 CCR 1009 এটি প্যাকেট করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এটি আমরা প্যাকেট করে দিচ্ছি। মাইক্রোটিক সিসিআর। আপনারা যারা প্রোডাক্ট অর্ডার করছেন কিংবা ক্রয় করছেন তাদের জন্য একটা গল্প বলি। এটি প্যাকিং করতে করতে গল্পটা হচ্ছে এরকম যে আমরা আগে চিন্তা করতাম না, এখন আসলে চিন্তা করতে হয়। কি চিন্তা করতে হয়, কেন চিন্তা করতে হয় সেটা একটু বলে দিচ্ছি। আমরা চিন্তা করছি, ধরুন এক ভদ্রলোক যিনি আসলে চোখে দেখে না, তিনি কোনো কারণে তার একটি সুই কেনার প্রয়োজন মনে হলো, তো তিনি কি করবে, সুই ক্রয় করলো। দোকানে আসলো, বললো যে ভাই আমার একটা সুই লাগবে, আমি একটা সুই কিনবো। তো ভালো কথা, তিনি সুই কিনলেন। তো তিনি হয়তো সুই কিভাবে কাজ করে বা কি করে এটা হয়তো কেনার আগে তিনি দেখেনি, তিনি হয়তো শুনেছে। তিনি দেখবে কিভাবে, তিনি তো অন্ধ। তিনি হয়তো শুনেছে যে সুই সুতা দিয়ে এভাবে করে সেলাই করা যায়, এভাবে করে কাজ হয়, এরকম। আমি জাস্ট মনিটরটা সরিয়ে রাখি, এই পাশে যাই, এই পাশে দাঁড়িয়ে আমি পেঁচাই, তাহলে দেখতে বুঝতে সুবিধা হবে। যেটা বলছিলাম, তিনি হয়তো দেখেছেন বা শুনেছেন যে
সুই সুতা দিয়ে কোনো কিছু সেলাই করা যায়। তিনি এই কারণে একটা সুই কিনতে আসলেন দোকানে। তো এখন সেলাই করা যায় এইটুকু সত্য শুনেছেন, কিন্তু কিনে নেওয়ার পরে তিনি নিজে যখন এটা সুইটা সেট করতে গিয়েছেন, সুতা তো ভিতরে ঢুকাতে পারছে না। কারণ কি? কারণ তিনি তো অন্ধ, তিনি তো এটা ক্রয়ের আগে আর ওই বিষয়টা মাথায় নেয়নি। তো কি করবে অন্ধ ভদ্রলোক? অনেকবার চেষ্টা করেছে, যিনি চোখে না দেখে, চোখে দেখা অবস্থায় সুই এর ভিতরে সুতা ঢুকানো কতটা কষ্টের অনেকেই জানেন, আর যিনি চোখে দেখে না তার জন্য তো আরও অনেক কঠিন। তো এরপরে কি করলো? চোখে না দেখা ভদ্রলোক দোকানে নিয়ে গেলেন যে ভাই, আপনার কাছ থেকে এই সুইটা নিয়েছিলাম, এই সুই দিয়ে আমার কাজ হচ্ছে না, এইটা এখন ফেরত নেই। তো তখন দোকানদার কি করবে? আল্লাহ পাক তো সবসময় এই মানবিকতা দোকানদারদেরকেই দিয়ে থাকে, যেহেতু উনি অসুস্থ মানুষ কিংবা সুবিধা বঞ্চিত বলা যায়, সেই হিসাব করে দোকানদার তাকে সুইটা ফেরত নিয়ে টাকাটা দিয়ে দেবে। তো এখন আমাদের অবস্থাটা হয়েছে এরকম, মাঝে মধ্যেই আমরা সুই বিক্রি করি অন্ধের কাছে, যিনি সুতা গাঁথতে পারে না। তো যার কারণে মাঝে মধ্যে আমাদেরকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়, তখন ফেরত নিতে হয়। তো এই কারণে আসলে আমরা বিক্রির আগে জিজ্ঞাসা করি, যেমন ধরেন আমরা কম্পিউটার বিক্রির আগে জিজ্ঞাসা করি যে ভাই, আমরা তো পুরাতন জিনিস বিক্রি করি, এটা আসলে চালানো, শিখানো, সেট আপ দেওয়া, এই জিনিসগুলো ফোনে ফোনে বোঝানো আমাদের জন্য অনেক কঠিন। যদি আপনি কুরিয়ারে নিতে চান, সেক্ষেত্রে একটু বলেন আপনি এগুলো ব্যবহার করেছেন কিনা, আপনি জানেন কিনা, আপনি পারবেন কিনা। তার উত্তরে কাস্টমার বলে, ভাই আমি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার এত বছর ধরে এটা করি ওইটা করি, হ্যাং ত্যাং এরকম। যদি মাইক্রোটিক বিক্রি করি, তখন যদি জিজ্ঞাসা করি যে ভাই, আপনি যেটা নিচ্ছেন এটা কি কনফিগার করতে পারবেন কিনা, আপনি নিজে বুঝেন কিনা, নাকি আমাকে ঝামেলায় ফেলবেন, কারণ আমিও খুব একটা নিজে বুঝি না। কাস্টমাররা বললে যে ভাই কি বলেন, আমার এটা আছে ওইটা আছে, এতদিন ধরে লাইন চালাই, আমার ইঞ্জিনিয়ার আছে। তো সব কিছু আছে, কিন্তু যখন বিপদে পড়ে কিংবা যখন তিনি চালাতে পারে না, তখন বলে ভাই এইটা তো আমি কখনো দেখি নাই, এটা তো আমি পারি না। যেমন ছোট ছোট যে বিষয়গুলো, এই জিনিসগুলো আসলে তাদের কনসিডার করা উচিত বা জানা থাকা উচিত। যেমন কিভাবে মাইক্রোটিক চেক করে, ওএস দেয়। অনেকে আছে যে মাইক্রোটিক কিনছে, আমি তো তাও মাইক্রোটিকে প্রবেশ করতে পারছি, এটুকু দেখতে পাচ্ছি। অনেকে অনেক বড় বড় আইএসপির লোকজন মাইক্রোটিকের ভিতরেই প্রবেশ করতে পারছে না। যখন মাইক্রোটিক কিনতে আসে তখন বলে যে ভাই দেখান, আপনি দেখান, এরকম। তো এর কাছে বিক্রি করলে পরবর্তীতে তো ভোগান্তিতে তো পড়তেই হচ্ছে আমাদের। আর একটা ঘটনা বলি, একটা সিসিআর বিক্রি করেছিলাম এক ভদ্রলোকের কাছে। তো তার কমপ্লেন ছিল যে লাস্টের পোর্টে হটস্পট জোন পায় না। ভাই হটস্পট জোন পায় না লাস্টের পোর্টে, এটা মানে কি? এখন এটার মানে হচ্ছে লাস্টের পোর্টটা কাজ করে না ভাই, লাস্টের পোর্টে হটস্পট জোন পায় না। তো ভাই কেমনে কি বিষয় আমার এক ইঞ্জিনিয়ারের সাথে, অভিজ্ঞ লোকের সাথে, ইঞ্জিনিয়ার না জাস্ট একটু মোটামুটি দক্ষ লোকের সাথে কথা বলতে দিলাম। দক্ষ লোক কথা বলে যেটা দেখলেন আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে তিনি, তার একটা মাইক্রোটিক আছে, ওই মাইক্রোটিকের কনফিগারেশনটা জাস্ট এটার ভিতরে কপি করবেন। তো সেক্ষেত্রে খুব ভালো কথা, তার যে মাইক্রোটিক আছে সেটায় পোর্ট সংখ্যা বেশি। ধরেন তার মাইক্রোটিকে পোর্ট আছে 12টা, পুরনো যে মাইক্রোটিক আছে। এখন এই পুরনো মাইক্রোটিকে 12 নম্বর পোর্টে একটা কনফিগার করা আছে এমন একটা জিনিস, সেই সব কনফিগারেশনটা নতুন করে যে মাইক্রোটিক কিনেছেন সেটার ভিতরে তিনি সেট আপ করবেন। তো এখন তিনি যখন তার আগের মাইক্রোটিক অর্থাৎ 12 পোর্টের মাইক্রোটিকের কনফিগারেশনটা তার নতুন মাইক্রোটিকে সেট করতে গিয়েছেন, তার নতুন মাইক্রোটিকটা হচ্ছে 10 পোর্টের। তাহলে বাকি যে 2 পোর্ট, 11 নম্বর পোর্ট এবং 12 নম্বর পোর্টের যে কনফিগারেশন আছে সেটা তো এখানে আসবে না, খুব স্বাভাবিক।
সেই কনফিগারেশন করতে হলে আলাদা ম্যানুয়ালি করতে হবে। তো এইটা হচ্ছে বিষয় যে আলাদা ম্যানুয়ালি করতে হবে, এটা তো তখন বুঝতে পারছেন। ওনার কথা হচ্ছে তাহলে মাইক্রোটিক নষ্ট, কারণ ওইটারটা এখানে আসছে না কেন, চলবে না কেন। তো এই জাতীয় বিভিন্ন ধরনের বিব্রতকর অবস্থায় পড়তে হয় যদি কাস্টমার এই বিষয়ে অভিজ্ঞ না হয়। তাই অনুরোধ করব, যারা মোটামুটিভাবে এটা সম্পর্কে অভিজ্ঞ আছেন, বুঝেন, তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করুন, কারণ আমরা নিজেরাও অনেক বেশি এক্সপার্ট। তো এই জাতীয় বিব্রতকর অবস্থায় আমাদেরকে ফেললে তখন আমরাও খুব ভোগান্তিতে পড়ে যাই এবং আমাদের লস হয়। আশা করব আমাদের লস করে তো আপনাদের খুব একটা লাভ হবে না, তাই না? এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, এইটুকু আবদার করছি আপনাদের কাছে। এই প্যাকেট করা হয়ে গেল, জাস্ট কোথায় যাবে? পঞ্চগড় দেবীগঞ্জ। তার পার্সেল আইডি কত? পঞ্চগড় দেবীগঞ্জ। আইডি হচ্ছে 5751 5751। এটা হচ্ছে পঞ্চগড় দেবীগঞ্জ। প্রত্যেকটা জিনিসেরই হিসাব দিতে হবে আজকে অথবা কালকে। কাউকে যদি কেউ ঠকায় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, সেটার জন্য হয় এপারে অথবা ওপারে সুদে আসলে বুঝিয়ে দিতে হবে। এটা খুবই স্বাভাবিক। জিরো 1940707070 5751 দেবীগঞ্জ। আইডি 5751। দেবীগঞ্জ পঞ্চগড়। 5751 দেবীগঞ্জ পঞ্চগড়। ল্যাপটপ ভিউ লিখে দিচ্ছি। 70। আপনারা সময় সুযোগ পেলে দোকানে আসবেন। দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম, তাহলে ঝামেলা কম হয়। আশা করব আপনারা দোকানে এসে দেখে যাচাই করে তারপর পণ্য ক্রয় করবেন। দেখতে পাচ্ছেন এটি পাঠানো হচ্ছে পঞ্চগড়ে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।